আপনি যেই জিকিরটা করতেছেন এই জিকিরটা আমার রাসূল করছে কিনা? কয় মিয়া আল্লাহ রাসূল সব করা লাগে নাকি? আপনি যেই পদ্ধতিতে জিকিরটা করতেছেন এটা আল্লাহ রাসূল করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা? কয় সবকিছুকে আল্লাহ রাসূলের সাহাবীরা করা লাগে? তাহলে দেখেন আশিকে রাসূলের দাবিদারের কথা, মানে যিনি কথাটা বলতেছেন উনি আবার আশিকে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সব ফেরকা সব গ্রুপ জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওই মিল্লাতটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই আকীদার উপরে যেই বিশ্বাসের উপরে আমি নবী আছি আমার সাহাবীরা আছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার আকীদাও হইতে হবে কার মতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সাহাবীরা তাদের আকীদাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার মতো বানায় নিছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সাথে সাহাবীদেরকেও সম্পৃক্ত করছেন। সাহাবীদের ঈমানটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের মতো বানায় নিছেন। তাহলে ঈমানের ইত্তেবাও করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবার আমলের ইত্তেবাও করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য ঈমান এবং আমলের ইত্তেবার ক্ষেত্রে তাওহীদ হলো কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে এই ঘোষণাটা আল্লাহ পাক দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ও রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এই ভালোবাসা মানে আল্লাহর ইবাদত করতে চাও। ইবাদতের ৩টা রুকনের মধ্যে ১ নম্বর রুকন হলো মহব্বত। এই জন্য আল্লাহ পাক মহব্বত দিয়ে ইবাদত বুঝাইছেন। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও ফাত্তাবিউনি, আল্লাহর ইবাদত করার একমাত্র ইত্তেবা, একমাত্র মাধ্যম হলো আমি নবীর ইত্তেবা। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আমল দুটাকেই পরিপূর্ণ ইত্তেবা করতে হবে কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক ভালোবেসে আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? কথা বলে না। সবচাইতে বেশি ভালোবাসে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে সবচাইতে বেশি মহব্বত করেন, সবচাইতে বেশি ভালোবাসেন ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে বন্ধুত্ব কায়েম করেন। সুবহানাল্লাহ। সমস্ত ঈমানদাররা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে বান্দা ঈমানদারও সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহও সবচাইতে বেশি ভালোবাসেন ঈমানদারকে। কেন? ফাত্তাবিউনি, এই ভালোবাসার যোগসূত্র হলো, এই ভালোবাসার যোগসূত্র হলো, এই মহব্বতের যোগসূত্র হলো ফাত্তাবিউনি। ফাত্তাবিউনির ভিতরে থাকলে আল্লাহ ওই ঈমানদারদেরকে মহব্বত করবেন, গুনাহ মাফ করবেন। ফাত্তাবিউনির বাহিরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না। যত ঈমানের দাবিদার হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমানের দাবিদার ছিল ৩ ধরনের। কয় ধরনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমানদার ছিল ৩ ধরনের। আজও দুনিয়াতে ঈমানদার ৩ ধরনের। কিয়ামত পর্যন্ত ঈমানদার ৩ ধরনের। কিয়ামত পর্যন্ত ঈমানদার কয় ধরনের থাকবে? ১ ধরনের ঈমানদার হলো আবু জাহেল মার্কা ঈমানদার। আবু জাহেলরা তারা নিজেরা তাদেরকে ঈমানদার দাবি করত, তারা নিজেদেরকে আওলাদ রাসূল দাবি করত, তারা নিজেদেরকে নবীর বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর দাবি করত। তারা বলতো আমরাই হলাম জমিনে একমাত্র হকের ডিলার, হকের ডিলারশিপ, হকের সব মাধ্যম, হকের কেন্দ্র আমরা।
কারণ আমরা বাইতুল্লাহর খাদেম। আবু জাহেলেরা বাইতুল্লাহর কি খাদেম, আল্লাহর ঘরের খাদেম, এবং আমরাই নবীর বংশধর। তাইলে দুনিয়াতে হক হইলাম আমরাই। এবং তারা তাদের হকের উপরে এত বেশি ইতমিনান ছিল, তারা দেখেন আল্লাহর কাছে কি দোয়া করে ফেলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে সত্যিকারের হক নবী হয়, তার দিন যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে তারা হকের ডিলার হওয়ার ব্যাপারে, হকের এজেন্ট হওয়ার ব্যাপারে কত বেশি ইতমিনান ছিল যে আমরাই হইলাম হক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাপদাদার দিন থেকে সরে গেছে, তিনি গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবু জাহেলদের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে গোমরা মানুষ। ছেলেটা ভালো, তবে গোমরা হয়ে গেছে। আমাদের সমাজে অনেকে বলে, কয় ছেলেটা কিন্তু সমাজের মধ্যে খুব ভালো, কিন্তু লামাজাবি হয়ে গেছে। ছেলেটা ভালো, খুবই ভালো ছেলেটা, এর মতো ছেলে গ্রামে হয় না, কিন্তু সমস্যা হইলো একটা আলে হাদিস হয়ে গেছে। সমস্যা হইলো কোথায়? ছেলেটা ভালো, ভালো হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ছেলেটা লামাজাবিদের পাল্লায় পড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগের মুশরিকেরা বলতো, ছেলেটার মতো আল আমিন, ছেলেটার মতো সাদেক, ছেলেটার মতো সত্যবাদী, আমানতদার ভালো ছেলে পুরা আরবে সারা দুনিয়াতে নাই। কিন্তু ছেলেটা আমাদের বাপদাদার দিন থেকে, বাপদাদার মিল্লাত থেকে বিচ্যুত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। ছেলেটা ভালো, তবে বাপদাদার দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার, আল্লাহর ভালোবাসা বান্দা পাওয়ার মাধ্যম হলো কি? ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। যিনি যত বেশি ইত্তেবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। যার ভিতরে সুন্নতের ইত্তেবা যত বেশি, তিনি আল্লাহর তত বড় ওলি। যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন, তিনি তত বড় আল্লাহর ওলি। যার ভিতরে সুন্নত কম, সে তত আল্লাহ থেকে দূরে। তাহলে আমরা প্রথম কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আজকে অসংখ্য মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের দাবি করে, আশিকে রাসূলের দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দাবিদার, কিন্তু দেখা যায় জীবনের সর্বক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে, ইত্তেবার তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি আমরা বলি, ভাইজান আপনি যেই জিকিরটা করতেছেন, এই জিকিরটা আমার রাসূল করছে কিনা? কয় মিয়া, আল্লাহ রাসূল সব করা লাগে নাকি? আপনি যেই পদ্ধতিতে জিকিরটা করতেছেন, এটা আল্লাহ রাসূল করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা? কয় সবকিছুকে আল্লাহ রাসূলের সাহাবীরা করা লাগে? তাহলে দেখেন, আশিকে রাসূলের দাবিদারের কথা, মানে যিনি কথাটা বলতেছেন উনি আবার আশিকে রাসূল, উনি আশিকে রাসূলের ডিলারশিপ নিছেন, যে উনি একমাত্র জমিনে তারা আশিকে রাসূল, কিন্তু উনি আবার বলতেছে যে সবকিছুকে আল্লাহ রাসূলের সাহাবীরা করা লাগে। মানে জিকির এটা আলাদা জিনিস, এটা আমাদের পীর সাহেবেরা আমাদের তরিকায় যেমনে আছে তেমনি করলে হবে, এটা আবার রাসূলের সাথে মিলানো লাগবে কেন? কি বলেন? জিকির হলো আমাদের সৃষ্টিয়া তরিকা, আমাদের সৃষ্টি সাহেব যেমনে করছেন তেমনি করতে হবে। এটা কাদেরিয়া তরিকার জিকির, এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমনে করছেন তেমনি করতে হবে। এটা নকশবন্দিয়া তরিকার জিকির, এটা চিশতিয়া সাবেরিয়া তরিকার জিকির, এটা চিশতিয়া নিজামিয়া তরিকার জিকির, এটা আমাদের ওই বুজুর্গরা যেমনে করছেন তেমনি করা লাগবে। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ থেকে, ইত্তেবার তাওহীদ থেকে সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ থেকে সরে গেছে। ইত্তেবার তাওহীদ থেকে যে যত বেশি দূরে সরবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থেকে সে তত বেশি দূরে সরবে। আর যে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার নিকটবর্তী হবে, ইত্তেবার কাছাকাছি হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের তত বেশি নিকটবর্তী হবে।